আরকেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেবো ওয়েদার আপডেট সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ তথ্য। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে একেবারে দক্ষিণবঙ্গ পর্যন্ত কোথায় কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, দক্ষিণবঙ্গে যে তীব্র দাবদাহ চলছে সেই তীব্র দাবদাহ আর কতদিন পর্যন্ত চলবে, অর্থাৎ তাপমাত্রা আর কতদিন পর্যন্ত থাকবে, এবং দক্ষিণবঙ্গের মানুষ কবে বা বৃষ্টির মুখ দেখবে। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে একেবারে দক্ষিণবঙ্গ পর্যন্ত কোথায় কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে এবং কোথায় কবে বৃষ্টি হবে, একেবারে 29, 30, 1, 2, 3 টোটাল 5 দিনের ওয়েদার আপডেট আগাম আপনাদেরকে দিতে চলেছি। তো চলুন ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে টোটাল পশ্চিমবঙ্গের ম্যাপটি কিন্তু আমি ওপেন করে রেখেছি। তো চলুন প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। একেবারে 29 তারিখ থেকে দেখতে পাচ্ছেন ডেট 29 তারিখ, একেবারে কিন্তু লেটেস্ট নিউজ এটি। 29 তারিখে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং 29 তারিখে কোথায় বৃষ্টি হবে সমস্ত কিছু আপনাদেরকে দেখি। তো দেখুন, দার্জিলিংয়ে 21 ডিগ্রি তাপমাত্রা থাকবে, কালিম্পং 25 ডিগ্রি, শিলিগুড়ি 37, জলপাইগুড়ি 36, কোচবিহার 36 এবং মালদা 42 ডিগ্রি। এরপর দক্ষিণবঙ্গের দিকে যদি আসা যায়, দক্ষিণবঙ্গের দিকে আপনারা দেখতে পাবেন মুর্শিদাবাদে 42 ডিগ্রি, আসানসোল 43, শ্রীনিকেতন 42, এরপর শান্তিনিকেতন 42, পুরুলিয়া 43, বিষ্ণুপুর 44, মেদিনীপুর 44, আলিপুর 41, হাওড়া 40, বর্ধমান 43, কৃষ্ণনগর 43, দমদম 41 এবং সল্টলেক 41, দীঘা 40, এরপর সুন্দরবন 38। তো দেখুন, উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি আছে, দক্ষিণবঙ্গের জেলাগুলি 44 ডিগ্রি, 44 ডিগ্রি, 43 ডিগ্রি, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ খুবই উচ্চতর তাপমাত্রার অধিকারী। অর্থাৎ 45 ডিগ্রির আশেপাশে কিন্তু পৌঁছে যেতে পারে। 44 ডিগ্রি পৌঁছেই গেছে এবং 45 ডিগ্রি দু একদিনের ভিতরে কিন্তু 45 ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ তাপমাত্রার দিক থেকে 1 নম্বরে আছে। অর্থাৎ এই মুহূর্তে তীব্র দাবদাহ চলছে, যা কিন্তু খুবই খারাপ অবস্থা। এরপর আমরা দেখে নেব 29 তারিখ কোথায় বৃষ্টি হতে চলেছে। তো দেখুন 29 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 29 তারিখ, এখানে 29/4/2024। তো 29 তারিখে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেটিও কিন্তু 25%। এখানে আপনারা দেখতে পাবেন 25% বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এরপর 30 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 30/4। তো 30/4 অর্থাৎ 30 তারিখে পশ্চিমবঙ্গের তাপমাত্রা দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ে 21 ডিগ্রি, কালিম্পং 26 ডিগ্রি, কোচবিহার 35 ডিগ্রি, জলপাইগুড়ি 36 ডিগ্রি, মালদাতে 42 ডিগ্রি। এরপর যদি দক্ষিণবঙ্গের দিকে দেখা যায়, তো দক্ষিণবঙ্গের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই একই রকম অবস্থা। তাছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু একই থাকবে, অর্থাৎ 41 ডিগ্রি থেকে 44 ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে, যা কিন্তু খুবই বিপজ্জনক। অর্থাৎ তীব্র দাবদাহ এই মুহূর্তে চলছে। এরপর আমরা দেখে নেব 30 তারিখ কোন কোন জেলায় বৃষ্টি হতে চলেছে। তো দেখুন 30 তারিখে যদি দেখা যায়, দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পূর্বাভাস। তো 30 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 30 তারিখে এই মুহূর্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং সেটিও কিন্তু 25%। তাছাড়া পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি আছে কোনো জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন নো রেন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে সাদা কালারে দেওয়া আছে ড্রাই, নো রেন, অর্থাৎ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর 1 তারিখ, তো 1 তারিখের আবহাওয়া কেমন থাকবে? তো আপনারা দেখতে পাচ্ছেন 1 তারিখে দার্জিলিংয়ে থাকবে 22 ডিগ্রি, কালিম্পং 26, কোচবিহার 35, জলপাইগুড়ি 36, শিলিগুড়ি 36, এরপর রাতুয়া 31, মালদা 42 ডিগ্রি এবং মুর্শিদাবাদে 43 ডিগ্রি। এরপর যদি দক্ষিণবঙ্গের দিকে নজর দেওয়া যায়, তাহলে আপনারা দেখতে পাবেন দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি আছে এগুলি কিন্তু সেই বিপজ্জনক অবস্থায় দেখা যাচ্ছে। অর্থাৎ 41 থেকে 44 ডিগ্রির আশেপাশেই কিন্তু ঘোরাফেরা করবে, তার নিচে কিন্তু কোনো তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। সমস্ত জেলাগুলি আপনারা দেখতে পাচ্ছেন মেদিনীপুর 43, বিষ্ণুপুর 44, পুরুলিয়া 43, শান্তিনিকেতন 42, বর্ধমান 43 এবং আলিপুর 41। আপনারা দেখতে পাচ্ছেন খুবই অতিরিক্ত তাপমাত্রা এই মুহূর্তে, তাপমাত্রার আগুনে দক্ষিণবঙ্গ কিন্তু পুড়ছে। এরপর আমরা দেখে নেব 1 তারিখে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। যদি 1 তারিখে বৃষ্টির পূর্বাভাস দেখা যায়, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 1 তারিখে বৃষ্টির পূর্বাভাস। 1 তারিখে কিন্তু এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের এই 5টি জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেটি কিন্তু 25%। বাদবাকি পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি আছে
বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই নেই। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এরপর আমরা দেখে নেব 2 তারিখ অর্থাৎ 2/5, 2 তারিখে আবহাওয়ার ওয়েদার কি বলছে। তো দেখুন এখানে 2 তারিখ দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই সমস্ত জেলাগুলি কিন্তু তাপমাত্রা একটু কম থাকবে। এরপর দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলি আছে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, তো দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি আছে সমস্ত জেলায় কিন্তু ওয়ার্নিং থাকবে, অর্থাৎ তাপমাত্রার ওয়ার্নিং থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন, অর্থাৎ রেড অ্যালার্ট কিন্তু জারি থাকবেই। অর্থাৎ এই সমস্ত জেলাগুলি 41 থেকে 44-এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে তাপমাত্রা। এরপর আমরা দেখে নেব 2 তারিখে বৃষ্টিপাত। তো বৃষ্টিপাতের কোথায় কোথায় সম্ভাবনা আছে। তো 2 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই, শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অর্থাৎ এই 3 জেলাতে। তাছাড়া পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর আমরা দেখে নেব 3 থেকে 5 তারিখ, অর্থাৎ 3 থেকে 5 তারিখ পর্যন্ত কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস আছে। তো দেখুন 3 থেকে 5 তারিখ পর্যন্ত কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতেই পেলেন 29 থেকে একেবারে 4 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু খুবই খারাপ, বিশেষ করে দক্ষিণবঙ্গের। অর্থাৎ 29 থেকে 4 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে একেবারে নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলি বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু হতে পারে। তাছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 5 তারিখের পর থেকে কি ওয়েদার আপডেট আছে সেটি কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন এই পর্যন্ত। তো আপনারা ভালোভাবে থাকবেন। সকাল 8টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত বাড়ির বাইরে যাবেন না, খুব প্রয়োজন ছাড়া কিন্তু বাড়ির বাইরে যাবেন না। কারণ এই যে ওয়েদার অর্থাৎ এই যে তাপমাত্রা, এই তাপমাত্রার জন্য কিন্তু মানুষের যে কোনো সময় বিপদ হতে পারে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব ফ্যামিলির মাঝে অতি অবশ্যই শেয়ার করবেন। আর বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট এরকম হেল্পফুল ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।